জামাত আগে বিএনপির সাথে নির্বাচন করেছে, অনেক কিছু করেছে, আপনার মন্ত্রী ছিল, এমপি ছিল, এখন বলে নারী নেতৃত্ব হারাম। হ্যাঁ, এখন এতদিন বলেনি। তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান, আবার খালেদা জিয়া, এবং কথা রেখেছে। এরা হচ্ছে কি ইসলাম ইসলাম বললো, আপনার একটা গান আছে না যে কলিজা ভুনা করিয়া খাওয়াইলো বলবে লবণ কম হয়েছে। এই জামাত হচ্ছে বিএনপি থেকে সবকিছু পেয়েছে, এ পর্যন্ত সবকিছু করেছে, অতএব এরা এখন বলে যে ওই একটু লবণ কম হয়েছে। আবার পাশাপাশি দেখেন চরমনাই, আমার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে, এরা আসলে নাস্তিক না আস্তিক না কি? যে আমির এ পর্যন্ত আমার কাছে 100টা বক্তব্য আছে, বলতে জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে। ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে, অমুক গেছে ধ্বংস হয়ে গেছে। রোজ কিয়ামত পর্যন্ত কখনো চরমনাই এই জামাতকে গ্রহণ করবে না, জামাতকে নিবে না। এবং ওরা মুসলমান না, শিবির বেয়াদব, এইটা বেয়াদব, অমুক খারাপ। এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি, হ্যান্ডশেক করেছি, একটা দলের মাথায় ঠাডা পড়ছে। আরে ভাই, ঠাডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে, কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো নাই। তুমি কি কোন কথা কোন সময় কি বলেছো সেটা তুমিই ভালো জানো। তোমাদের কথা তো ঠিক নাই। তোমরা কখনো দাঁত ভেঙেছো, আওয়ামী লীগের সাথে লিয়াজও করেছো, টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো, এই সকালে বলেছো নির্বাচনে যাব না। তোমরা তো এরশাদের খালাতো ভাই, এরশাদ সকাল বিকাল কথা বলতো, তোমরাও এখন বলেছো, তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলা। তাই আমি জামাত বা চরমনাই বা অন্যান্য দল নিয়ে বলবো না, তারা রাজনৈতিক বক্তব্য দিতেই পারে, মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে তাদের কৌশলগতভাবে। কিন্তু আমি এই যে যারা বললো যে 111 বিএনপি আনতে চায়, আপনারা জানেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে 111-এর জন্য বিএনপি। এবং যে 111 সরকার এসে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে তাড়াবার জন্য অনেক চাপ সৃষ্টি করেছে, অনেক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন সব শেষে বেছে নিয়েছে কিভাবে? তারেক সাহেবকে দড়ি দিয়ে টানিয়ে নিচে ফেলেছে, মেরুদণ্ড ভেঙেছে, বিভিন্ন ভাবে তাকে মারধর করেছে। এবং আরাফাত রহমান কোকো এমন ভাবে মাইর খেয়েছে, শেষ পর্যন্ত তার মৃত্যুবরণ হয়েছে। তাই বাংলাদেশের সবচেয়ে বেশি লোক গ্রেপ্তার করেছে 111-এর সময় বিএনপির। এবং বিএনপিকে যে কোনো ভাবে এই মাইনাস করতে চেয়েছিল, সেইখানে কোনোভাবে সেই বিএনপি আবার 111 আনবে, এটা হাস্যকর। বরঞ্চ আমি মনে করি যে তোমরা আওয়ামী লীগের আদলে কথা বলতেছ, কারণ আওয়ামী লীগ বারবার ফেনা তুলে ফেলতো, উন্নয়ন 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 বলে, শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। আর তোমরা আজকে বলতেছ সংস্কার সংস্কার সংস্কার, অর্থাৎ তোমাদের সংস্কার আগে, ভোট পরে, নির্বাচন পরে। এটা হতে পারে না। জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না। এই ভোটের জন্যই বেশিরভাগ লোক আন্দোলন করেছিল। সেইখানে আপনারা যদি বলেন সংস্কার, সংস্কার কিয়ামত পর্যন্ত